বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, আমরা দেখো আগে প্রথমে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 10,000। এটা হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। এর পূর্ববর্তী পূর্ণ সংখ্যা, পূর্ববর্তী সংখ্যা এর আগের সংখ্যা কত আছে? 9,999 এর আগের সংখ্যা। এরপরেই তো 10,000। এটাই অ্যান্সার। তাহলে উত্তর হয়ে যাবে 9,999। এটাই অ্যান্সার। খুব সোজা একটা অঙ্ক ছিল, অপশন এ উত্তর। খুব সোজা একটা অঙ্ক ছিল। যাই হোক, পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক কি দেওয়া আছে? 111 গুণিত 112 গুণিত 113 গুণিত 114 গুণিত 115 গুণফলটি, এগুলাকে গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে তার একক স্থানীয় অঙ্কটি হবে কত? দেখো, যখন এইরকম টাইপের প্রশ্ন তুমি ধরো বুঝতে পারছো না, তখন ধরো আমি ছোট সংখ্যা নিয়ে ভাববো, 2 গুণিত 3 গুণিত 5, আমি এটা করলাম। এগুলার গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 5 6 কত হয়ে গেল? 30। এই যে গুণ করলে একক স্থানীয় অঙ্ক কত হলো? 0। এটাই প্রশ্ন চাইছে। আর আমি ধরো এটা এক অঙ্কের ধরলাম, আমি 2 অঙ্কের ধরবো। দুই অঙ্কের ধরলে কোনটা হবে? যেমন ধরো 11 গুণিত 12, এরকম ধরো 11 গুণিত 12, আমি 11 12 গুণ করলে 132 হয়। দেখো, একক স্থানীয় অঙ্ক কত এলো? 2 এলো। হ্যাঁ, তাহলে এইটা দেখো, এরকম এই অঙ্কগুলো করার সহজ পদ্ধতি কি? এই যে দেখো, এই যে এর একক স্থানীয় অঙ্ক কত? 2, আর এর একক স্থানীয় অঙ্ক 1, এই দুটাই গুণ করলেই উত্তর। 2 1 কে, এই দেখো 2 আসছে, মানে 1 গুণিত 2 সমানে 2 আসছে অ্যান্সার। তাহলে সেম কন্ডিশন, এর একক স্থান প্রথমে 111 এর একক স্থানীয়, এই যে 111 গুণিত 112 গুণিত 113 গুণিত 114 গুণিত 115, এই যে অঙ্কগুলা আছে, তাহলে এর হচ্ছে 1 গুণিত এর হচ্ছে 2 গুণিত এর হচ্ছে 3 গুণিত এর হচ্ছে 4 গুণিত একক স্থানীয় অঙ্ক গুণিত এর হচ্ছে 5। তাহলে দেখো, 2 1 কে 2, 2 1 কে 2, 2 3 এ 6, 4 6 এ 24, এখানে 24 হয়ে গেল। 24 এর কোনটা নেব? এই যে 4টা, 4 5 এ 20, 20 কোনটা নেব? না একক স্থানীয় 0 আসবে। গুণ করলে কত আসবে? 0। যদি বলে স্যার আরেকবার করে দেখান, তাহলে এই 4টায় গুণ করলে কত হচ্ছে? 24। 24 গুণিত 5, এটা আবার ভাঙিয়ে দিচ্ছি। তাহলে এর একক স্থানীয় কত? 4, 4 আর 5 এ গুণ করলে কত হয়ে যাচ্ছে? 20, 20 কোনটা আসবে? 0। তাহলে একক স্থানীয় অঙ্ক কত আসবে? 0। 0 অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি উত্তর। তাহলে এই অঙ্কগুলা মুখে মুখেই করা যাবে। তাহলে এরকম এখানে দেখো 4 5 এ কত হয়? তুমি পিছন দিক থেকে যেতে পারো, 4 5 এ 20, এখানে 20 এসে গেল, 20 কি চলে এলো? 0। তাহলে শূন্যর সাথে কোনো সংখ্যা যদি গুণ করি, সেই সংখ্যাগুলোর উত্তর কি হবে? 0ই হবে। সেই সংখ্যাগুলোর উত্তর কি হয়ে যাবে? 0ই হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল 0। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্কে যাই আমরা। 11 13, দেখো প্রতিটা কিন্তু মৌলিক সংখ্যাই, অপশন এ আছে 19 23, অপশন বি আছে 11 13, অপশন সি আছে 41 43, আর অপশন ডি আছে 29 31। এই দেখো 19 থেকে 23 এর ডিফারেন্স কত যাচ্ছে? দেখো, এরা কিন্তু পর পর মৌলিক সংখ্যা, এর ডিফারেন্স 1 এর যাচ্ছে। এর মাঝখানে কি আছে? 12 আছে। 11 আর 13 মাঝখানে কি আছে? 12। 43 আর 41 আর 43 এর মাঝখানে আছে 42। 29 আর 31 এর মাঝখানে আছে 30। এদের মাঝখানে একটা একটা সংখ্যা আছে, কিন্তু এর মাঝখানে দেখো দুটো আছে। 20 আর 21, দুটো কোথায়? তিনটা। 20 21 22 তিনটা আছে। তাহলে এইটা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা নয়। তাহলে বাদ বাকি এগুলা সবই যমজ। যমজ মৌলিক সংখ্যা মানে পর পর আসবে মৌলিক সংখ্যা। হ্যাঁ, মানে একটা ঘর ছেড়ে একটা ঘর ছেড়ে, এই দেখো এটার ক্ষেত্রে একটা করে ঘর ছাড়া হয়ে যাচ্ছে। তাহলে এরা পরস্পর যমজ মৌলিক সংখ্যা এরা। আর এ হচ্ছে মানে বি 11 13 পরস্পর যমজ মৌলিক সংখ্যা। 41 43 এরাও যমজ মৌলিক সংখ্যা, জোড়া এই মৌলিক সংখ্যা, এরাও যমজ মৌলিক সংখ্যা 29 আর 31। কিন্তু 19 আর 23টা যমজ মৌলিক সংখ্যা নয়। ওই জন্য ভালো করে মন দিয়ে অপশন এ উত্তর হয়ে যাচ্ছে 19 আর 23, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্কে অপেক্ষা ক্ষুদ্রতর যৌগিক সংখ্যাগুলির সমষ্টি হলো কত? সমষ্টি মানে যোগফল। তাহলে 10-এর থেকে ছোট যৌগিক সংখ্যা কে কে আছে? 4 6 8 9, এইগুলাই 10-এর থেকে ছোট।
যৌগিক সংখ্যা বলেছে, ভালো করে মন দিয়ে পড়বে, যৌগিক। তাহলে 6 4 10 8 18 9 27, তাহলে অপশন হয়ে গেল অপশন বি। যোগফল করলে 27 হয়ে যাচ্ছে, অপশন বি। ওই জন্যই তোমাদেরকে কিন্তু বাড়ির কাজে দেওয়া থাকে 1 থেকে 100 মৌলিক সংখ্যাও দেওয়া থাকে, 1 থেকে 100 যৌগিক সংখ্যাও। তাহলে 1 থেকে 100 মৌলিক সংখ্যা আছে 25টি, আর 1 থেকে 100 যৌগিক সংখ্যা আছে 75টি। এগুলো কিন্তু মাথায় ভালোভাবে, এগুলো কিন্তু ওই জন্য প্রতিদিন বাড়ির কাজ দেওয়া থাকে। এগুলা প্রতিদিন লিখতে থাকলে যখনই বলে বলে লিখবে তখনই তুমি বুঝতে পেরে যাবে। যাই হোক, পরের অঙ্ক দেখো। আশা করি সংখ্যা যুগলের মানে জোড় সংখ্যাগুলি, জোড় এই যে জোড়া সংখ্যাগুলি আছে, এর এর মধ্যে কোন সংখ্যা যুগল মানে কোন সংখ্যা জোড়াটি পরস্পর মৌলিক। তাহলে দেখো এটা হচ্ছে প্রশ্ন। তাহলে নিচের কোন সংখ্যাগুলির মধ্যে এটি যৌগিক আর কি, যৌগিক মানে মৌলিক, পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে যাদের গসাগু 1 হবে, যাদের যাদের গসাগু 1, হ্যাঁ, তারাই হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে দেখো আমি যদি বলি অপশন এ যদি ধরি 22 আর 38 এর গসাগু, দেখো এটাও 2 দ্বারা ভাগে যাবে, এটাও 2 দ্বারা ভাগে যাবে। হ্যাঁ, তাহলে এদের গসাগু তো 1 হচ্ছে না, এমনি মুখে মুখে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা দেখো 3 দ্বারা, 3 7 21, 3 3 9 3 1 3, তাহলে 31, এটাও 3 দ্বারা ভাগে যাচ্ছে, তার মানে এদের গসাগু 2 হচ্ছে না। অপশন সি দেখো, এই 3 দ্বারা এটা ভাগে যাচ্ছে, দেখো 3 5 15, 3 1 3, তার মানে এটাও হচ্ছে না। তার মানে এইটাই অ্যান্সার, মুখে মুখেই বেরিয়ে যাচ্ছে। এখন আমি প্রমাণ করব, দেখো 15 আর 28 ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করব। তাহলে 2 গেলে বেশি, যে 15 1 15, 13, এখানে 15টা ভাগটা যখন গেল না, তাহলে 13 1 13, 2, এই 13টা এখানে আসবে, 6 2 12, 1, এই 2টা এখানে চলে এলো, 2 1 2, এই দেখো। তাহলে এদের গসাগু কত হচ্ছে 1। তার মানে অতএব পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে 15 আর 28, এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, যাদের গসাগু যে পরপর দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তারা পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, পরের প্রশ্নে যাই আমরা। খুবই সুন্দর একটা অঙ্ক আছে, যে 5 6 7 এই সংখ্যাগুলি, এই সংখ্যা তিনটির সবকটি নিয়ে 3 অঙ্কের সংখ্যা মোট কয়টি লেখা যাবে। দেখো এখানে দেখো, আমি আগের সংখ্যাগুলো লিখছি, তারপরে সহজ পদ্ধতি বলে দিচ্ছি। একটা হবে 567, 576, এরপর দেখো 657, 675, 6 দ্বারা গঠন করবো, 7 দ্বারা গঠন করবো 756, 765, আর কোনো, তাহলে কটা হচ্ছে 6টা। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কটা, 6টি সংখ্যা গঠন। এর সহজ পদ্ধতি হচ্ছে, দেখো সহজ পদ্ধতি, যে এই যে আমি প্রথমে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দিয়ে করে কটা সংখ্যা গঠন করা যাচ্ছে। দেখো তাহলে একটা হবে 567 আর 576, আর তো গঠন করা যাচ্ছে না, মানে দুটি। তার মানে এই 5 দিয়ে দুটি গঠন করা যাচ্ছে, 6 দিয়েও তাহলে দুটি গঠন করা যাবে, 7 দিয়েও দুটি গঠন, মানে তাহলে 3 দুগুণে মোট হয়ে গেল। সব থেকে সোজা পদ্ধতি 5 দিয়ে দুটি গঠন করা যাচ্ছে, 6 দিয়েও দুটি গঠন করা যাচ্ছে, আর 7 দিয়েও দুটি গঠন করা যাচ্ছে। তাহলে 3 দুগুণে মোট 6টি গঠন করা যাবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। হ্যাঁ, এটা হচ্ছে সহজ পদ্ধতি। 5 দিয়েও দুটি গঠন করা যাবে, 6 দিয়ে, দেখো প্রমাণ, আমি তার জন্য আগে এটা করলাম, 6 দিয়েও দুটো গঠন করা গেছে, 7 দিয়েও দুটো গঠন করা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা করতে গেলে তো সময় লেগে যাবে। এই যে এইভাবে প্রতিটা সংখ্যা লিখে গঠন করে তারপরে আমি গুণে লিখবো যে 6টি। সব থেকে সহজ পদ্ধতি, যে অঙ্কটা প্রথমে থাকবে সেটা দিয়ে করে কটা গঠন করা যাচ্ছে, দুটি গঠন করা যাচ্ছে। তার মানে 5 দিয়ে দুটি, 6 দিয়েও দুটি, মানে পরে এটা দিয়েও সংখ্যা গঠন হবে 6 দিয়েও, আর 7 দিয়েও সংখ্যা গঠন হবে। তাহলে মোট হয়ে যাবে 6টি সংখ্যা গঠন। তাহলে অপশন সি উত্তর হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছ, অপশন সি উত্তর, 6টি সংখ্যা গঠন করা যাবে। পরের অঙ্ক দেখো, 2790 সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে যোগফল 4 দ্বারা বিভাজ্য। এখানে যোগ করলে বলেছে, ভালো করে মন দিয়ে দেখবে, যোগ করলে অঙ্ক ওই জন্য ভালো করে পড়তে হয়। তাহলে আমি 4 দ্বারা, যেমন আমরা সাধারণত ভাগ করি, 5,02,790 কে আমি 4 দ্বারা ভাগ করব। 4 একে 4 যাবে, 1 10,
4 2 8, 9 10, 2, এই 2টা নামলো, 4 5 20, আচ্ছা 2 নামিয়ে গেল, 7টা নামলো, 4 7 7 গেলে 4 7 28, 4 6 24, বিয়োগ করলে 3, 9 নামছে, 4 9 36, 36, আচ্ছা এখানে যাচ্ছে 3, আরো রচ্ছে 30, তাহলে 4 7 এখানে কিন্তু এখানে হিসাবে চলবে 7, 4 7 28। দেখো এইভাবে করলে তাহলে এখানে 2 অবশিষ্ট। এই যে এইভাবে করলে এটা কিন্তু 2টা বিয়োগ করলে, যদি বলতো এখানে যে কত বিয়োগ করলে বিয়োগ ফলটি 4 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 2 বিয়োগ করলে হতো। হ্যাঁ দেখো ফার্স্ট অপশনেই দেওয়া আছে 2, যাতে তোমরা ভুল উত্তরটা মারো। দেখো এই যে এরপরে যেটা 2 অবশিষ্ট থাকে, তাহলে 4 থেকে 2 বিয়োগ, তাহলে 2, তাহলে অপশন 2 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটার সহজ পদ্ধতি সব থেকে মানে একবারেই উত্তর বেরাবে। এখানে 7 না চালিয়ে আমি 7 চালাবো না, এখানে কত চালাবো, এখানে হিসাবে চলছে 7, আমি এক ঘর বেশি চালাবো, যেহেতু যোগ বলেছে, তার জন্য এখানে হিসাবে 7 চলতো, তার জন্য আমি 8 চালালাম। 4 8 কত হয়ে গেল 32। তাহলে এই যে দেখো উপরেরটা ছোট হয়ে গেল, নিচেরটা বড় হয়ে গেল, মানে -2, মানে এই দেখো 2 বেরিয়ে গেল, মানে 2, এই যে -2 বেরিয়ে গেল। কেন -2 দিলাম না, যেহেতু নিচেরটা ছোট, সরি নিচেরটা বড় উপরেরটা ছোট, সেই কারণে এই যে -2। তাহলে এই যে -2 মানে 2 যোগ করতে হবে, অপশন এ উত্তর হয়ে গেল, একবারে উত্তর বেরিয়ে যাবে। যোগ বললে সবসময় সাধারণ ভাগের সময় তখন এক ঘর বেশি চালাবে যোগ বললে, আর বিয়োগ বললে তোমার এক ঘর যেমন যেমন চলতো, তাহলে এখানে 7 চলতো আর কি, এখানে 7 চলতো আর কি। এই হচ্ছে ব্যাপার। আশা আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, পরের অঙ্কে যাই আমরা। বলেছে ক্ষুদ্রতম প্রতিটা সংখ্যাই স্বাভাবিক, 1 2 3 4 5 6, এগুলো যতগুলো আমি যা লিখবো 100 200, এগুলো প্রতিটি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাকে বলেছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, অ্যান্সার হয়ে যাবে 1। ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা অপশন বি উত্তর 1। স্বাভাবিক পূর্ণ সংখ্যা এগুলো সব একই। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্ক দেখো। তাহলে দেখো এই যে 1729 কোন 3টা মৌলিক সংখ্যার গুণফল। এই যে আমি প্রথমে যেহেতু 2ও তো মৌলিক সংখ্যা, তাহলে 2 এর বিভাজ্যতার নিয়ম কি, শেষে জোড় সংখ্যা থাকতে হবে, তার মানে এটা 2 দ্বারা ভাগ যাচ্ছে না, 3। 3 দ্বারা দেখো অপশনে 3 তো নাই, মানে 3 দ্বারা ভাগ যাবেই না। তাহলে 7 আছে, 7 আর 1, অপশন বিটা তো হবে না, 1 তো মৌলিক নয়। আচ্ছা তাহলে 7 দ্বারা নিশ্চয়ই ভাগ যাবে, 7 দুগুণে 14 15 16 17, 3 32, তাহলে 4 7 28 29 30 31 32 49, 7 7 49, 7 দ্বারা গেল। এরপর দেখো 7 2 9 না 7, এরপর দেখো তাহলে 11 দ্বারা যাচ্ছে না, 11 দ্বারা যাচ্ছে না, 13 দ্বারা চালিয়ে দেখবো, 13 কে 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 117, 9 9 13 117। বাহ, এই তো কি কি হবে, 7 গুণিত 13 গুণিত সরি গুণিত 19, এটাই অ্যান্সার। তাহলে কোন 3টি, অপশন সি উত্তর 7 গুণিত 13 গুণিত 19, এই 3টার গুণফল 1729। এইভাবে ইয়ে করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করলেই চট করে খুঁজে পাওয়া যাবে। উৎপাদকে বিশ্লেষণ করে দিবে তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখো, আজকের শেষ অঙ্ক, যে 1342 সংখ্যাটিকে পরপর 12 বার লিখে যোগ করা হলে ওই যোগফলের একক স্থানীয় অঙ্ক কি হবে। যখন ধরো এরকম টাইপের অঙ্ক পড়ে যাবে, তখন তুমি ছোট সংখ্যা নিয়ে ভাববে আগে। তাহলে দেখো ছোট সংখ্যা যদি আমরা 2 কে যদি 12 বার লেখা হয়, 2 কে যদি 12 বার লিখে যোগ করা হয়, 12 বার লিখে, 2 কে ধরো 12 বার নয়, আমি কম বার করছি আরো, 2 কে 5 বার ধরো, 5 বার লিখে, 5 বার লিখবো, 5 বার লিখে যোগ করব, 5 বার লিখে যোগ করব, যোগ, তাহলে 1 2 3 4 5, তার মানে কি হয়ে যাচ্ছে, এই সরি, তাহলে 2 2 4 2 6 2 8 2 10, তাহলে যোগফল কত হলো 10, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হলো 0। তার মানে দেখো যোগ, তারপরে যোগ, যোগের সহজ উপায় কি, গুণ। আমি কি 2 এর সঙ্গে 5 যদি গুণ করি তাহলে কত আসছে, 10 আসছে, 2 এর সঙ্গে 5 গুণ করলে
10 আসছে। সেম কন্ডিশন, এটার সাথে এটার গুণ করে দিব, 12 বার না লিখে 12 দ্বারা গুণ করে দিব, 12 দ্বারা গুণ করব। তাহলে এটা 12 দ্বারা গুণ করলে আমরা একটু আগেই করলাম। আচ্ছা, এটাকে এইভাবে লিখি তাহলে সুবিধা হবে ভালো। গুণিত 12, গুণিত 12। আমাকে এইটা, এই যে তাহলে এই দুটাই গুণ করব, তাহলে গুণ করলে উত্তর কত হবে? 2 দুগুণে, যেহেতু একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক বলেছে, তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে? তার মানে এখানে 2 গুণিত 2 সমানে হয়ে যাচ্ছে 4 অ্যান্সার। তাহলে যদি আমি এই যে 1342 কে 12 বার লিখে যোগ করি, তাহলে তার একক স্থানীয় অঙ্ক কত আসবে? 4। অপশন ডি উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। সব সময় অঙ্ককে ছোট ভাবে ভাববে, দেখবে অঙ্ক সঠিক ভাবে বেরিয়ে যাবে। তাহলে এই যে আমি কেন গুণ করলাম, এই যে এটা প্রমাণ দেখালাম। 2 কে 5 বার লিখলে কত হয়? যোগ করেই দেখিলাম, যোগ করে দেখালাম কত হলো না 10। আর 2 এর সঙ্গে যদি 5 গুণ, মানে যোগের সহজ উপায়কে বলা হয় গুণ, যোগের সহজ উপায়কে বলা হয় গুণ। তাহলে আমি 2 এর সাথে 5 গুণ করে দিলাম, 5 গুণ করে দিলে 10 পেলাম, 10 এর একক স্থানীয় অঙ্ক কত? সেম কন্ডিশন, 1342 কে 12 বার তো লেখা সম্ভব নয়। 1342 এরকম একবার দুবার এরকম করে 12 বার লেখা সম্ভব নয়। তার সঙ্গে কি করলাম? 12 গুণ করে দিলেই যে গুণফলটা বেরাবে তার একক স্থানীয় অঙ্ক কত হবে সেটাই উত্তর হবে, যেটা তুমি যোগ করলে পাবে। এটাও উত্তর 4ই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভেরি গুড। আচ্ছা, যাই হোক,